নন্দিনী, 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 নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাইতে পার, তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাল ফুরে আনে, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে আমি বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দেবে। তুই যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই, আমার আনন্দ এইছে রক্ত করবি এখানে সহজে মেলে। অনেক খুঁজে পেতে এক জায়গায় এখানকার জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলি। আমার কথা বলো না নন্দিনী। নিষ্ঠুর হও না, ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে, ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেবো নন্দিনী। এ কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেবো বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই শোন, কিন্তু তুই একটু সামনে চলিস। না, আমি সামনে চলবো না, চলবো না, চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেবো। রোজ তোমাকে ফুল এনে দেবো, রোজ রোজ। রোজ কিশোর, রোজ রোজ তোমাকে ফুল এনে দেবো। পুরানবাগী, দাঁড়িয়ে পড়লে কেন? এসো। ভিতরে কি প্রলয় কাণ্ড হচ্ছে বলো তো? ভয়ঙ্কর শব্দ যে। রাজাবরা নিজের উপর নিজে খুব রেগেছে, তাই নিজের তৈরি একটা কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে। মনে হচ্ছে বড় বড় থাম হুড়মুড় করে পড়ে যাচ্ছে। না,
না, এ পাড়ায় রঞ্জনকে কিছুতে আসতে দেওয়া চলবে না। ওকে দূরে রাখবো বলেই বজ্রগড়ের সুড়ঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিল। তা কি হলো? কিছুতেই পারা গেল না। ও বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। অভ্যেস এখনই শুরু করাতে দোষ কি? সে চেষ্টাও করা গেল। বড় মোড়ল এলো কোটালকে নিয়ে। মানুষটার ভয় ডর কিছুই নেই। গলায় একটু শাসনের সুর লেগেছে কি অমনি হো হো করে হেসে ওঠে। জিজ্ঞাসা করলে বলে, গাম্ভীর্য নির্বোধের মুখোশ, আমি তাই খসাতে এসেছি। ওকে সুড়ঙ্গের মধ্যে দলে ভিড়িয়ে দিলে না কেন? দিয়েছি, ভাবলুম চাপে পড়ে বস মানবে। উল্টো হলো, খোদাইকরদের উপর থেকেও যেন চাপ নেমে গেল। তাদের মাতিয়ে তুললে, বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য? তার মানে কি? রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পাই কোথায়। ও বললে মাদল না থাকে কোদাল আছে। তালে তালে কোদাল পড়তে লাগলো। সোনার পিণ্ড নিয়ে সে কি লোপালোপি। বড় মোড়ল স্বয়ং এসে বললে, এ কেমন তোমার কাজের ধারা? রঞ্জন বললে, কাজের রশি খুলে দিয়েছি, তাকে আর টেনে চালাতে হবে না, নেচে চলবে। লোকটা পাগল দেখছি। ঘোর পাগল। বললুম কোদাল ধরো। ও বললে, তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে দাও। সারেঙ্গি? তোমরা ওকে বজ্রগড়ে নিয়ে গিয়েছিলে, সেখান থেকে কুবের করে এলো কি করে? কি জানি প্রভু, শিকল দিয়ে তো ওকে কষে বাঁধা গেল। খানিক বাদে দেখি কেমন করে পিছলে বেরিয়ে এসেছে। ওর গায়ে কিচ্ছু চেপে ধরে না, আর ও কথায় কথায় সাজ বদল করে চেহারা বদল করে। আশ্চর্য ওর ক্ষমতা। কিছুদিন ও এখানে থাকলে খোদাইকর গুলো পর্যন্ত আর বাঁধন মানবে না। ওকে, ওই না রঞ্জন চলেছে রাস্তা দিয়ে গান গেয়ে একটা ভাঙা সারেঙ্গে জোগাড় করেছে দেখছি। অর্থটা লুকোবারের চেষ্টা নেই। তাই তো, কখন গারদের ভিত কেটে বেরিয়ে এসেছে ভেলকি জানে। যাও, এই বেলা ধরবে ওকে। এ পাড়ায় নন্দিনীর সঙ্গে যেন কিছুতেই মিলতে না পারে। যাও। দেখতে দেখতে ওর দল ভারী হয়ে উঠছে। কখন আমাদের শুদ্ধ নাচিয়ে তুলবে। শোনো 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 রাজা, কোথায় তোমার বিচারশালা? তোমার জালের এই আড়াল ভাঙবো আমি, ভাঙবো আমি। কেশব, বলতো আমায়, জানিস কি কোথায় আমাদের বিশ্ববাবু? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটা ঠিক করে রাখো। জানি নে প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করলে। আমার অনুরোধে এই পথে বিশুকে নিয়ে যেতে রাজি হলো। প্রহরীদের কর্তা? হ্যাঁ, তবে কি বুঝে আসছে।